এটা আমার চ্যানেলের দ্বিতীয় ব্লগ। তো কাহিনী শুরু করার আগে আমি তোমাদের কিছু বলতে চাই। মাস ছিল জানুয়ারি, আমার এক বন্ধু আমায় ফোন করে বলে অরুণাচল যাবি। হঠাৎ করে প্ল্যান হওয়ার কারণে টিকিট না পাওয়ায় আমরা তৎকাল কেটে বেরিয়ে পড়ি অরুণাচলের উদ্দেশ্যে। তো এখানেই দেখতে থাকো। এখন গুয়াহাটি জংশনে আছি, এখন স্টেশন থেকে বেরোচ্ছি বাইরে। তো এখান থেকে আমরা যাব বাইক নিতে, তো তারপরে দেখা যাক। এখন দাঁড়িয়েছি ব্রেক নিতে একটুক্ষণ। তো আজকে তেজপুরের যাওয়ার প্ল্যান আছে, তেজপুরে ওখানে স্টে করে আবার কালকে তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরোবো। একটা রেস্টুরেন্ট ধাবাতে দাঁড়ালাম, এখানে কিছু খাওয়া দাওয়া করবো, দিয়ে একদম ভালুকপুংয়ের উদ্দেশ্যে এখান থেকে বেরিয়ে যাবো। আমরা রুটি এখন খাবো, রুটি সবজি। তো আমরা এখন হোটেল চেক আউট করছি, এখান থেকে আমরা তাওয়াংয়ের জন্য বেরোচ্ছি। এখন সকাল 9টা বাজে। এই আমাদের হোটেল ছিল এখানে, এটা হলো ভালুকপং। এখানে আমরা হোটেল নিয়েছিলাম। তো এরপরে এখান থেকে তাওয়াংয়ের উদ্দেশ্যে সকালবেলা বেরোলাম। আমরা এখন বেরিয়ে গেছি, রাস্তাতে আছি, তাওয়াং যাচ্ছি। এখান থেকে মোটামুটি 270 কিলোমিটার রাস্তা। এখানে একটা চায়ের দোকানে ব্রেক নিয়েছি তো কিছুক্ষণ। তো এখানে একটা ভালো নদী আছে, তো নদীর ধারে আমরা আপাতত। তো এখানে খুব ঠান্ডা, হাতগুলো আমাদের পুরো জমে গেছে বাইক চালানোর সময়। তো একটা জায়গায় দাঁড়ালাম, এখানে আগুন জ্বালিয়েছে, তো এখানে আগুনে একটু হাতগুলো একটু গরম করবো আর কি। তো আপাতত আমরা মোটামুটি বোমডিলার কাছাকাছি চলে এসেছি। এখানে বাইকগুলো রেখেছি, এখানে আগুন জ্বালিয়েছে, এখানে হাত শেখা হচ্ছে। আমরা এখানে চা সিগারেট খেয়ে আবার তাওয়াংয়ের উদ্দেশ্যে বেরোবো। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট পেয়েছি, বেশ। এখানে একটা নদী, নদীর উপরে একটা ছোট ব্রিজ আছে, সুন্দর। তো এখান থেকে আমরা একটা ভালো জায়গায় যাইছিলাম, সেই সুন্দর জায়গা একটা কি হলো, মানে এরকম জায়গা দেখতে এসেছি। তাও তাওয়াং যাবে, ওখানে মোটামুটি 4 জনের মতন আছে। ওদের সাথেও আমাদের রাস্তায় দেখা হলো, ওরাও বাইকে বেরিয়েছে। তো আমাদের পড়া ঢুকলো, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন এই রাস্তাগুলো দিয়ে উপরে উঠেছি, এখনো অনেক দূর বাকি আছে, এখনো প্রায় 150 কিলোমিটারের মতন বাকি আছে। জানি না আজকে শেষ করতে পারবো কিনা, তবে মোটামুটি দিরাঙ্গে স্টে করার সম্ভাবনা আছে আজকে। তো এই জায়গাটা খুব অসাধারণ, উপর থেকে নিচের যে এতগুলো রাস্তা আমরা কেটে এসেছি, এগুলো দেখেই যে ফিলিংসটা আসছে, মন জুড়িয়ে যাচ্ছে। দারুণ রাস্তা, দারুণ দৃশ্য দেখাচ্ছি তোমাদের ভিডিও। আপাতত আমরা দিরাঙের কাছাকাছি চলে এসেছি। এখানে অলরেডি রাস্তায় মিডিল থেকে বরফ পড়া শুরু হয়ে গেছে, তাই জন্য আমরা একটুক্ষণ দাঁড়াচ্ছি, কারণ পুরো রাস্তাটাই কুয়াশাতে ভরা, একদমই যাওয়া যাবে না। তো ওয়েদারটা ঠিক হলে আমরা আবার বেরোবো এখান থেকে। এখানে একটু ব্রেক নিচ্ছি, এখানে চাটা খাচ্ছি, আর ঢুকতেই আমরা স্নোফলের পেয়ে গেছি, খুব মজা লাগছে। এখন আমরা এখানে একটু লাঞ্চ করতে দাঁড়িয়েছি। তো আমরা ডাল ভাত খাবো, আমরা 4 জন আছি। তো এখন খুবই স্নোফল একটু বেড়েছে। এখনও হচ্ছে, আমরা যত পাহাড়ে এখন উঠতে যাবো তাওয়াংয়ের দিকে, তত স্নোফলটা আরও বাড়তে থাকবে, আর রাস্তাতে বরফও পাবো। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা একটু ব্যাগগুলো রেন কভার লাগিয়ে আবার বেরোবো। ওয়েদারটা এখন ঠিক হয়েছে মোটামুটি, আমরা এখান থেকে এখন বেরোচ্ছি।